ময়ূরী, তোমার কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে বিয়ে করব। মেঘকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে আমার জীবনে নিয়ে আসবো। আই উইল ম্যারি ইউ। ইয়েস ময়ূরী, অনেক অন্যায় হয়ে গেছে তোমার সঙ্গে, আর না। কি বলছো তুমি নীল? না না না, এটা এটা তুমি কি বললে? তুমি কি ভেবেছো আমি তোমাকে বিয়ে করতে চাই বলে এসব কথা এখানে এসে বললাম? না নীল না, তুমি আমাকে আগে রিজেক্ট করেছো নীল। তোমার রিজেকশন আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, সত্যি অ্যাকসেপ্ট করে নিয়েছি মন থেকে। কিন্তু আমি আজ অব্দি অনেক কিছু সহ্য করেছি নীল, তোমার এই ভুল বোঝাটা আমি আর সহ্য করতে পারবো না বলে আমি এই কথাগুলো বলছি। ময়ূরী, আমি তো একবারও এসব কিছু ভাবছি না। আমি যা যা বলছি সেগুলো আমার মনের ভেতর থেকে বলছি, ট্রু ফিলিংস থেকে বলছি। একটু দাঁড়াও, কুল ডাউন নীল, কুল ডাউন। জীবনে সব সময় সব সিদ্ধান্ত এরকম হুট করে নেওয়া যায় না। এর আগেও তুমি একবার এরকম হঠকারীর মতো একটা সিদ্ধান্ত নিয়ে মেঘের জীবনটা চুরমার করেছো। এইবারে ময়ূরীর জীবনটাকেও। কি বলছো তুমি ত্রিদীপ? ভেবে কথা বলো। নীল মেঘের জীবন তছনছ করেছে নাকি মেঘ নীলের জীবন তছনছ করে দিয়েছে? আমাদের সকলের জীবন শেষ করে দিয়েছে। নীলের ইমোশন নিয়েও খেলেছে, আমাদের চিট করেছে দিনের পর দিন, আমাদের গোটা পরিবারটাকে দুভাগে ভাগ করে দিয়েছে, ওর পক্ষে আর ওর বিপক্ষে। আর তুমি বলছো নীল ওর জীবনটাকে নিয়ে খেলেছে? প্লিজ, তোমাদের দুজনকেই বলছি, উত্তেজিত হইও না, মাথা ঠান্ডা করো। এরপরে উত্তেজিত হব না তাই বলতে চাইছো তুমি? তুমি শুনলে না ময়ূরের কথাগুলো? তুমি শুনলে না? এরপরেও যদি আমরা উত্তেজিত না হই তাহলে তো বলবো আমাদের সেন্সেস গুলো ঠিক নেই। ময়ূরী একটা কথা বলেছে, কিন্তু মেঘের কোনো কথা আমরা শুনিনি। ময়ূরীর কথাটাই আমরা একতরফা ভাবে শুনেছি। তার মানে কি বলতে চাইছো জেঠুমনি? আমি যা বলছি মিথ্যে বলছি, সত্যি বলছি না? তাহলে তো মানতে হয় মেঘ মিথ্যে বলেছে, সেটা মেনে নিতেও আমার অসুবিধা হয়। ময়ূরী, আই এম সরি, বাট এটা নিয়ে এত কথা হয়ে গেছে, এত কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেছে যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিয়ে আমি অন্তত সম্পূর্ণভাবে কনফিউজড। আমি মেঘের কথা না শুনে বলতে পারি না কে ঠিক আর কে ভুল। আমিও কিন্তু দাদার সঙ্গে একমত, কারণ কনফিউশনটা আমাদের সকলের মধ্যে কম বেশি আছে। ভাস্কর আর ত্রিদীপ, তোমাদের দুজনকেই বলছি, এটা কিন্তু কোনো কোর্ট রুম নয় যে একবার এই পক্ষ কথা বলবে একবার ওই পক্ষ কথা বলবে। কিন্তু বৌদি, আমরা তো মেঘের কথা শুনিনি। আর সেটা শোনার কোনো দরকারও নেই। মেঘ একটা টপ টু বটম খারাপ মেয়ে, নোংরা মেয়ে, মিন মাইন্ডেড মেয়ে। বাপি, মিনি কিন্তু একদম ঠিক কথা বলেছে। মেঘ ময়ূরীদিকে দিয়ে এই কথাগুলো বলার জন্য আমার ওপর কি ঝড় গেছে লাস্ট কটা দিন ধরে, সেটা তোমরা কেউ ভাবতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয়েছে আমি নিজেকে শেষ করে দিই। তোমরা সবাই মিলে রূপকে সন্দেহ করেছো, বারবার বলেছো আশীর্বাদ পিছিয়ে দেবো, বিয়ে পিছিয়ে দেবো। তোমরা কেউ ভাবতে পারছো এর মধ্যে একটাও যদি তোমরা করতে, রূপ কি করতো? আর একবারও ফিরে তাকাতো আমার দিকে, কি হতো তখন? রূপ সম্পর্কে আমার এখনো যথেষ্ট সন্দেহ আছে। বেশ বাবা, তুমি তো এটাই চাইছো যে মেঘ এসে ওর ভার্সনটা বলুক? হ্যাঁ, চাই। আমি মেঘের কথাও শুনতে চাই। বেশ ঠিক আছে, আমি তাহলে ওকে ফোন করছি, ওকে এখনই এখানে ডাকছি, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি। আবার তোমার সেই অস্থির সিদ্ধান্ত, সবকিছু এক্ষুনি চাই। আর এক্ষুনি মানে এক্ষুনি। ও একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রামে আছে, তুমি খুব ভালো করে জানো সেটা। বাবা, সেটা শেষ হয়ে গেছে। সে তো টায়ার্ড হতে পারে, কত দূরে আছে সে। বাবা, ওর যদি মন পরিষ্কার থাকে, ও যদি গিল্টি না হয়, তাহলে ও কিন্তু এখানে আসবে। আজ ও এখানে আসবে। ওর কাছে যদি রিলেশনটার কোনো গুরুত্ব থাকে তাহলে ও এখন এখানে আসবে। এরা আবার মেঘকে ডেকে কথা বলতে চাইছে কেন? ওর মোবাইল থেকে যদিও আমি ডিলিট করে দিয়েছি আমার অডিওটা, কিন্তু যদি আর কোথাও ওটা কপি করে রেখে থাকে, উফ।
ভেতরে ভেতরে মেঘ অস্থির হয়ে আছে। ওকে নীলের জন্য কেন যে এমন হয়, আমাদের সাথেই কেন এমনটা হয়? যেখানে মন ভালোবাসা পায় না সেখানেই মন ভালোবাসা উজাড় করে দেয়। আচ্ছা, নীল কি ছিল আজ? ওকে শুনেছে আমার গান? ওকে ভালো লেগেছে? নাকি আবার আবার জিষ্ণুর সঙ্গে আমার গান শুনে মনে মনে অনেক কিছু ভেবে নিয়েছে? আমার কি হয়েছে? কেন কটা দিন ধরে এত নীলের কথা ভাবছি? আচ্ছা, আমি কি মনে মনে ওকে আমার কাছে চাই? ইউনিভার্সিটিতে কদিন যাইনি, দেখাও হয়নি ওর সঙ্গে, তাই কি? না না, আমাকে এটার থেকে বেরিয়ে আসতে হবে। জীবনে এগিয়ে যেতে হবে আমাকে, অতীত পেছনে ফেলে রেখে। অসম্ভব, এটা কি করে হয়? আমি ওর কথা ভাবছি আর ও আমার গান শুনেছে, তার মানে ওকে আমাকে সেটার জন্য কিছু বলতে চায়। এক মিনিট, হ্যাঁ বাপি, 1 মিনিট একটু আসছি। হ্যালো নীল, তুমি কি? মেঘ, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে, সেই জন্য তোমাকে ফোন করেছি। দেখো, তোমার কথা আমাদের বাড়ির সকলে শুনছে। তোমাকে এক্ষুনি আমাদের বাড়িতে আসতে হবে। এক্ষুনি মানে কিন্তু এক্ষুনি, রাইট নাও। আশা করি তোমার এই কম্পিটিশন নাকি যা হচ্ছিল সেটা শেষ হয়ে গেছে। সো ইমিডিয়েটলি আমাদের বাড়িতে চলে এসো। আর হ্যাঁ, তোমার কো সিঙ্গারকে যেন আবার সঙ্গে নিয়ে এসো না এখানে। তুমি যেখানেই থাকো আশা করি 1 ঘন্টার মধ্যে এখানে পৌঁছতে পারবে। রিজনেবল এনাফ টাইম তোমাকে দেওয়া হচ্ছে। সো টাইম ওয়েস্ট করো না, চলে এসো। 1 মিনিট নীল। বললাম যে কথা বলে সময় নষ্ট না করে যেটা বলছি সেটা করো। নীল, এতগুলো কথা যখন তুমি আমাকে বললে, তখন কিছু কথা তো তোমারও শোনা দরকার। আর তুমি বোধহয় এটা ভুলে গেছো যে জীবনে সবসময় এরকম একতরফা অর্ডার দিয়ে চলা যায় না। আর আমাকে ফোন করে তুমি হয়তো কথা বলার সময় ভুলে গেছো যে এই টোনে অর্ডার তুমি আজকে কেন আমাকে কখনোই করতে পারো না নীল। এই যে মেঘ, শোনো, এত সাজিয়ে কথা না বলে না, নীল যেটা বলছে সেটা তুমি শোনো ভালো করে। তোমার এত বক্তৃতা শোনার মতন সময় আমাদের কারোর হাতে নেই। অথচ ডক্টর গাঙ্গুলি, আপনার ছেলে এটা ধরে নিল যে আমার কাছে এতটা সময় থাকবে তার কথাগুলো শোনার জন্য। আবার তার কথা মতো নাকি আমি কাজও করব। আচ্ছা, ব্যাপারটার মধ্যে একটা আইরনি আছে না? এই মেঘ, তোমার এত প্রবলেম কথা বলো তো, সব কথা এত তর্ক করো কেন? নীল, আমি তো তোমার কেনা বাদী নই। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমাকে কেন যেতে বলা হচ্ছে সেটা না জানা পর্যন্ত আমি যাওয়া বা না যাওয়ার কোনো ডিসিশনই নিতে পারবো না। জাস্ট আমি এভাবেই ইগনোর করব তোমার কথাটা। ওকে ফাইন, তাহলে শোনো, আমি ময়ূরীকে বিয়ে করব ঠিক করেছি। কংগ্রাচুলেশনস। এই তোমার এই ন্যাকা ন্যাকা কংগ্রাচুলেশন না তুমি তোমার কাছে রাখো, এখন বাড়িতে এসো। নীল, তোমার দিদিভাইকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে আমার ও বাড়িতে যাওয়ার কি কানেকশন? আমার যাওয়ার তো কোনো প্রয়োজন আমি দেখছি না। আর শোনো শোনো শোনো, নীল হয়তো তোমাকে এক্সপ্লেন করতে পারছে না। লেট মি এক্সপ্লেন ইট টু ইউ। ও আসলে এক্সাইটেড হয়ে রয়েছে তো, আর এক্সাইটেড হয়ে থাকারই কথা। ও তো ভাবতেই পারছে না যে তোমার মতন একটা মেয়ের পাশাপাশি থেকে এতগুলো মাস ও এরপরেও বেঁচে আছে কি করে। মেঘ, সত্যি কথা যেমন চেপে রাখা যায় না, তেমন তোমার করা ক্রাইমগুলোও চেপে রাখা যায়নি। কি তুমি শুনতে পাচ্ছ?
আপনি বলে যান ডক্টর গাঙ্গুলি, আমি শুনছি, কৌতূহল নিয়ে শুনছি। সুদীপ, শুধু তুমি ঔদ্ধত্যটা দেখো, দেখেছো ওর ঔদ্ধত্য? মেঘ, তুমি যে ঠিক কিভাবে ময়ূরীকে ওই মন গড়া কতগুলো কথা বলতে বাধ্য করেছিলে সেটা কিন্তু আমরা জেনে গেছি। ছি 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 ছি, রক্ত দেবার নাম করে তুমি ওকে ব্ল্যাকমেল করে ওই কথাগুলো বলিয়েছিলে। কি ভেবেছিলে বলো তো, সবকিছু চিরকাল ধামাচাপা পড়ে থাকবে? তার মানে মাকে বলা মিথ্যেগুলো দিদিভাই ওদেরও বলেছে। বেশ, আর ওরা আবার দিদিভাইকেই বিশ্বাস করেছে। মেঘ শোনো শোনো শোনো, ময়ূরীর কথা সকলে বিশ্বাস না করলেও আমি কিন্তু করেছি, আর আমি করেছি বলেই এই ডিসিশনটা নিয়েছি যে আমি ওকে বিয়ে করব। শুনে ভালো লাগলো নীল, জীবনে কাউকে তো অন্তত বিশ্বাস করলে। নিশ্চয়ই নীল ফোন করেছে। মেঘকে কি ওরা শান্তি দেবে না? ও তো ভীষণ ডিস্টার্ব লাগছে। কেন? হ্যাঁ, আমরা সকলেই ময়ূরীকেই বিশ্বাস করি, কিন্তু ত্রিদীপ এখনো ওকে বিশ্বাস করতে চাইছে না। ও তোমার কথা শুনতে চায়, তোমার ভার্সনটা শুনতে চায়, তাই জন্য তোমাকে এই বাড়িতে আসতে বলা হচ্ছে। বাবাকে বলে দেবেন ডক্টর গাঙ্গুলি, আমার কোনো ভার্সন নেই, আর আমার কাউকে কিচ্ছু বলার নেই। নিজেকে প্রমাণ করার কোনো দায় বা তাড়া কোনোটাই আমার নেই। ওই বাড়িতে ছুটে ছুটে গিয়ে না আমি আর কোনো সত্যির দলিল পেশ করব না। আর বাবা, আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে আমি আপনাকেই বলছি, আপনি প্লিজ আমাকে এই অনুরোধটা করবেন না। আমি নিজের অসম্মান আর সহ্য করতে পারবো না। মেঘ, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে পরিষ্কারভাবে বলো না, তোমার আমাদের সামনে দাঁড়াবার সাহসটুকু নেই। আর সেটা যে থাকবে না সেটা আমি খুব ভালো করেই জানতাম। তার মানে তুমি আসবে না, তাই তো? না মেঘ, তোমার না আসার কিন্তু একটাই মানে হয়, ময়ূরী যা যা বলছে সেগুলো কিন্তু সত্যি। তাহলে তোমার সত্যি নিয়ে তুমি ভালো থাকো নীল। মেঘ, একটা কথা আমি তোমাকে স্পষ্ট বলে রাখছি, তুমি কিন্তু আমার লাইফে আর কোনো অবস্ট্রাকশন তৈরি করবে না, এটা ওয়ার্নিং। নীল, আমার তো মনে পড়ে না আমি তোমার লাইফে আজ অব্দি কোনো অবস্ট্রাকশন তৈরি করেছি। উল্টোটা যদিও একাধিকবার হয়েছে। আর হ্যাঁ, তোমার লাইফে আমার কোনো ইন্টারেস্ট নেই, কাজেই বাধা তৈরি করারও কোনো দরকার আমার নেই। মেঘ, নীলের ফোন। ভাবি, আমি তোমাকে সব বলছি, তুমি আমাকে একটু সময় দাও। হ্যালো হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনছি, কি বলবে সেটা বলো, আমার জন্য অনেকে অপেক্ষা করছে। ওই ফালতু একটা কম্পিটিশন জেতার জন্য। তোমার আর কিছু বলার না থাকলে আমি ফোনটা রাখি প্লিজ। মেঘ, একদম বাড়াবাড়ি করবে না। কথাটা নিজেকে বলো নীল। লুক মেঘ, আমি আর ময়ূরী আমরা সেটেল ডাউন করতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। এই নিয়ে 3 বার বললে, যেটা বলছো তার জন্য প্রি কন্ডিশন আমাদের ডিভোর্সটা, যেটা তুমি এখনো করে উঠতে পারছো না। এই শোনো শোনো, কালকে কোর্টের পেপারটা জমা পড়ে যাবে, তুমি কিন্তু কোনো ঝামেলা করবে না, আমাকে আটকাবে না কোনোভাবে। আটকাবো তোমাকে? কেন নীল, আমি তো মুক্তি পাবো। আর হ্যাঁ, নিজে দাঁড়িয়ে থেকে আমি তোমাদের বিয়েটাও দেবো। নিমন্ত্রণ নিশ্চয়ই করবে। আমি তোমার বাড়িতে যাবো মেঘ, বিয়েটা করতে। ওয়েলকাম। থ্যাংক ইউ। থাক থাক, ঠিক আছে, পরে বলিস। থ্যাংক ইউ বাপি, থ্যাংক ইউ। থ্যাংক গড মেঘ চলে আসেনি, আসলে একটু মুশকিলই হতো। নীল, নীল, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার তুমি নিজেকে একটু সামলাও, নিজেকে সামলাও একটু। দেখো, জীবনের অনেকটা দামি সময় কিন্তু তুমি নষ্ট করে ফেলেছো একটা ভুল মানুষের পেছনে। এই যে আমাদের বাড়ির সব লোককে তুমি দূরে ঠেলে ফেলে দিয়েছো, তাদের সঙ্গে অন্যায় ব্যবহার করেছো। এখন সময় এসেছে সবকিছু সঠিকভাবে চালানোর। দেখো, যা গেছে তা যাক, যে সময়টা চলে গেছে সেটা নিয়ে তুমি দুঃখ করো না, এখন তুমি সামনের দিকে থাকো। এই মেয়েটার সঙ্গে তুমি অনেক অন্যায় করেছো, কিন্তু আর না,
নিজের ভুল বুঝতে পেরে যখন তুমি ওর হাত ধরার সিদ্ধান্তটা নিয়েছো, সেটাতে আমি খুব খুশি। গিনি, গিনি, আমার তোকে সরি বলার আছে। দেখ, সামনেই তোর বিয়ে, আর তার মধ্যে আমি আমার প্রবলেম নিয়ে। দাদা ভাই, তুই যে ফাইনালি তোর ভুলটা বুঝতে পেরেছিস সেটাই অনেক। আচ্ছা সকলে শোনো, এখন থেকে বাড়িতে আর কোনো কথা হবে না, সব কনসেন্ট্রেশন কিন্তু ওর বিয়ে নিয়ে হবে। ইয়েস, এবার থেকে শুধু লে যাएंगे দিল ওয়ালে দুলহানিয়া লে যাएंगे। কে জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ আমি ময়ূরীকে বিয়ে করব ঠিক করেছি। কারো কাছে। মেঘ, একটা কথা আমি তোমাকে স্পষ্ট বলে রাখছি, তুমি কিন্তু আমার লাইফে আর কোনো অবস্ট্রাকশন তৈরি করবে না। নীল দিদিভাইকে বিশ্বাস করলো, ঠিক যেভাবে মা বিশ্বাস করলো দিদিভাইকে, আমাকে না। কেন নীল, কেন? কি করে তুমি ভাবলে যে আমি দিদিভাইকে দিয়ে মিথ্যে বলিয়েছি? নীল, নীল, তুমি কি এতটুকু চেনোনি আমাকে? আমরা দুজন পাশাপাশি যে কটা দিন বাস করলাম একসঙ্গে, তাতে কি এতটুকু চিনলাম না একে অন্যকে? আমি চিনলাম না এই নীলকে, যে আমাকে এতটুকু বিশ্বাস করে না। আর তুমি চিনলে না সেই মেঘকে যে এমনটা করতেই পারে না। তাহলে দুটো মানুষ একসঙ্গে জীবন কাটায় কি করে পাশাপাশি? সকলের জীবনে কি এমন অবিশ্বাস থাকে? না না। আচ্ছা নীল, তোমার আমার মধ্যে যে কাছের মুহূর্তগুলো ছিল, ভালোবাসার, একে অন্যকে সবটুকু দিয়ে গ্রহণ করার মুহূর্ত, সেই সময়ও কি তুমি আমাকে ওই অবিশ্বাসী মন নিয়ে ছুঁয়েছিলে? এই এক রাশ অবিশ্বাস মনের মধ্যে রেখে আমাকে ভালোবেসেছিলে, আদর করেছিলে। তার মানে সব মিথ্যে, সব সব কেবল মিথ্যে। কি করে নীল, কি করে তা হয়? আমি তবে তোমাকে পুরোপুরি ভুল বুঝেছি। হ্যাঁ, ভুলই আমি তোমাকে সব সময় বুঝেছি। ভালো তুমি বাসনি আমাকে, আমি ভুল বুঝেছি, সবটা ভুল। ভালোবাসলে এত কষ্ট তো দেওয়া যায় না নীল, এত অপমান তো করা যায় না। আক্ষেপ একটাই, আমি তোমাকে দেওয়া কথাটা আমি রাখতে পারলাম না। গিনিকে রূপের কাছ থেকে দূরে রাখতে পারলাম না। আমি যা করেছি বেঁচে থাকার জন্য করেছি, প্রাণের ভয় করেছি। তোমাকে ওই কাগজটা পাঠিয়ে দেওয়ার পর থেকে ও রিগ্রেট করছে, ভাবছে কিভাবে সবটা ফিরিয়ে নিতে পারবে। ও তোমার মনের মধ্যে জায়গা করতে চাইছিল নীল, আর ওর সফট টার্গেট ছিলাম আমি। না না না, হতে পারে না এটা। মেঘ ব্ল্যাকমেল করে, না, এটা কি করে সম্ভব হয়? কি করে? সত্যি তো সেই রাত্রিরে তুমি কেমন অদ্ভুত বিহেভ করছিলে মেঘ, ময়ূরীকে একরকম চাপ দিচ্ছিলে কথাগুলো বলতে। আমার অদ্ভুত লেগেছিল, কিন্তু একবার আমার মনে হয়নি তুমি এই উদ্দেশ্যে ময়ূরীকে বাধ্য করছো কথাগুলো বলতে। তাহলে ময়ূরী তো ঠিক কথা বলেছে। ঈশ্বর, এরকমও কেউ করতে পারে? মেঘ, এত নিচে তুমি নামতে পারলে? কত বড় বড় কথা তুমি আমাকে বলেছিলে, রক্তঋণ, তুমি নাকি ময়ূরীর রক্তঋণ শোধ করছো। হাহ, এই তোমার রক্তঋণ শোধ করা? মেঘ, আমার কষ্ট হচ্ছে তোমার জন্য। এতটা নিচু মন তোমার মেঘ? জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।
গো, ঘুমোবে না? ঘুম আসছে না। কেন ঘুম আসছে না কেন? আজকে তো তোমার আনন্দের দিন, মেয়ে অল বেঙ্গল চ্যাম্পিয়নশিপ জিতেছে, ঘুম আসছে না তোমার? আজকে তো শুধুই আনন্দ তোমার। দুশ্চিন্তার মেঘে আনন্দটা তো চাপা পড়ে যাচ্ছে। কি যে তোমার মনে দুশ্চিন্তা হয় তুমিই জানো। তা কি হয়েছে কি? নীল আর ময়ূরী বিয়ে করছে। নীল সবার সামনে সেটা চিৎকার করে জানিয়ে দিয়েছে। তা এটা অবাক হচ্ছ কেন? এটা তো হওয়ারই ছিল। ময়ূরী আমার শত্রু নয়। ময়ূরীকে একটু সামলাও মধুমিতা। জীবনটাকেও যুদ্ধ হিসেবে ধরে নিয়েছে, আর সেখানে ভেবে নিয়েছে মেঘ ওর প্রতিপক্ষ।